कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল, সিম্পল লাইফ স্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো আবারও তোমাদের মাঝে সকাল থেকে ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। প্রথমে আমি আমার ঘর দোরটাকে ভালো মতো পরিষ্কার করলাম। তারপরে আমার চিনির আর কিছু স্ন্যাক্সের বয়ামগুলো খালি হয়ে গেছিল, তো আমি ভালো মতো রিফিল করে নিচ্ছি আর কি। সকালের নাস্তা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে আমি দুপুরে রান্না করার জন্য আমি চলে আসলাম কিচেনে। আজকে দুপুরে আমি কিন্তু সাদা মাটা রান্না করব, মানে ডালের পকোড়া আর আলু তরৈ দিয়ে কিন্তু আমি রান্না করব আর কি। ডালের বড়াটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি পকোড়া স্টাইলে, কারণ ফ্রাই প্যানে যদি করা যায় তো একটু বড় সাইজের হবে, আর এটা হচ্ছে পকোড়ার মতো। তো আমি কিন্তু রান্না করব, এটা খেতে খুব মজা লাগবে। আর দেখো কত লোভনীয় লাগছে, তাই না? এটা কিন্তু এমনি চায়ের সাথেও খাওয়া যাবে, চাইলে খেতে পারো। আর তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা মুচমুচে হয়েছে। যেটা কড়াইয়ে আমি ডালের বড়াগুলো ভেজেছিলাম, ওটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা আর কালো জিরা। তো কালো জিরাটা দেওয়ার পরে আমি এখানে বাটা মশলা ব্যবহার করলাম। বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ আর রসুন, আদা, মরিচের বাটা আর কি। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব, যাতে লেগে না যায়, ওটার জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখানে আমি দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, তার সাথে ধনিয়ার গুঁড়ো। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন দেখা যাবে যে মশলার মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তখন আমি ধুয়ে রাখা আমি তরৈ আর আলুটা অ্যাড করে দিলাম। তারপরে ভালো মতো আমি মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেখা যাবে কি তরৈগুলো একদম গলে যাবে। দেখো তরৈ কিন্তু গলে গিয়েছে। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে পানিটা যখন বলক উঠে আসবে তখন ভেজে রাখা পকোড়াগুলো আমি দিয়ে নিব, মানে ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে নামানোর আগে আমি ভাজা গোলমরিচ তার সাথে জিরে গুঁড়োটা দিয়ে ভালো মতো আমি নামিয়ে নিব আর কি। এই তো এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আজকে। এটা হচ্ছে বিকালের টাইম। আমি এখন বানিয়ে নিব চিকেন ম্যাকারনি। তো চিকেনটা ভালো মতো আমি ম্যারিনেট করে নিব এখন। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। তারপরে লবণ দিলাম, চিলি ফ্লেক্স দিলাম আর সয়া সস দিলাম। তারপরে ভালো মতো মিক্স করে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব আর কি। চিকেন ম্যাকারনি তো বানাবো, তার সাথে কিন্তু আমি জর্দা বানাবো, মানে মিষ্টি পোলাও। পাস্তা সেদ্ধ করব, ওটার জন্য আমি একটা হাঁড়িতে পানি নিয়েছি। তারপরে একটু তেল দিলাম, তারপরে একটু লবণ দিলাম, যাতে রাইসটা মানে সাদা হয় আর কি। আর তেলটা দিলে কি হয় যে ঝরঝরে হবে। তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা দেওয়ার পরে ভালো মতো আমি কিন্তু লাল লাল করে নিব। তারপরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল নিব। আর এই তো যেটা পানিটা চাপিয়েছিলাম, পানিটাতে বলক উঠে গেছে, তো আমি এখানে পাস্তা অ্যাড করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর দেখো এই পাশে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। তো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়েছে চিকেনের, ততক্ষণ আমি ভালো মতো ফ্রাই করে নিব আর কি, মানে ভেজে নিব। আর দেখো এখন কিন্তু কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এখানে কিন্তু একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব, মানে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিব আর দিয়ে দিলাম। আর তার সাথে আমি কাঁচা মরিচ দিয়েছিলাম, ওটা ভিডিও করেছিলাম তবে স্কিপ হয়ে গেছে। আর এখন কিন্তু গুঁড়ো মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি টমেটোর পিউরি অ্যাড করলাম। টমেটোর পিউরিটাও ভালো মতো আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে রেখে দিব।
টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ভালো মতো আমি টমেটোটা কিন্তু কষিয়ে নিব আর কি। তারপরে আমি ঢাকনা খুলে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি থাকে ভিনেগার তো তোমরা ভিনেগার দিতে পারো, আমার কাছে ছিল না, ওটার জন্য আমি লেবুর রস দিয়েছি। আর দেখো আমি মাঝে মাঝে চেক করে নিয়েছি, তারপরে টমেটোটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তারপরে আমি এখানে সয়া সস দিলাম, টমেটো সস দিলাম, একটু নাড়াচাড়া করার পরে ক্যাপসিকাম দিয়ে নিয়েছি পাতলা স্ল্যাশ করে কেটে। তারপরে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। ঢাকনা খোলার পরে আমি এখন পাস্তাটা দিয়ে দিব। পাস্তা দেওয়ার পরে ভালো মতো আমি মিক্স করে নিব আর কি। পাস্তাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা লাগবে না, যেহেতু সবকিছু রান্না করা আছে প্লাস পাস্তা সেদ্ধ করা আছে। এখনো আমি দিয়ে দিব আর কি একটু টমেটো সস, তারপরে মেয়োনিজ, আর তারপরে একটু আমি দিয়ে দিব পাস্তার মশলা। পাস্তা মশলা দিলে একটু খেতে ভালো লাগবে, ওটার জন্য আমি দিয়ে নিয়েছি। তোমরা না চাইলে না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে চিকেন ম্যাকারনিটা করলে একটু পাস্তা মশলাটা না দিলে চলে, তবে আমি দিয়ে নিয়েছি। এই যে দেখো আমার চিকেন ম্যাকারনিটা রান্না করা কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি বানিয়ে নিব জর্দা মানে মিষ্টি পোলাও। তো ওটার জন্য আমি আগে থেকে আধা ঘন্টার মতো চালটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে পানি নিয়েছি, তারপরে একটা তেজপাতা দিয়েছি, এলাইচি দিয়েছি আর একটু তেল দিয়ে নিয়েছি। পানিতে যখন বলক উঠে গেছে তখন আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। জর্দার রাইসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আমি এখানে দুইটা বাটি নিয়েছি, দুই মতো কালার ব্যবহার করব ওটার জন্য। তো আমি রাইসগুলো একটু তুলে রেখেছি। তারপরে আমি এখানে একটা গ্রিন কালার নিয়েছি আর একটা অরেঞ্জ কালার, পানির সাথে গুলিয়ে আমি এরকম ভাবে রেখে দিলাম। একটা কালার দিলে কি হয় যে কালারফুল লাগবে দেখতে আর ভালো লাগবে। তোমরা চাইলে এক মতো দিতে পারো কালার, আর না হলে 2-3 মতো দিতে পারো। তার সাথে আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যদি এগুলো কাজ আগে থেকে করে রেখে থাকো তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমি ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুট ভেজে তুলে নিয়েছি, তারপরে একটু ড্রাই ফ্রুট রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর চিনি দিলাম, এলাইচি দিলাম, তার সাথে আমি পানি দিলাম। দেখো পানিটা যখন মানে ফুটে উঠেছে, মানে চিনিটা একদম গলে গেছে, তখনকার আমি রান্না করে রাখা যেটা রাইস আছে ওটাকে আমি অ্যাড করে দিব। অ্যাড করার পরে আমি ভালো মতো এখন নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। আর যখন দেখবো যে রাইসের পানিটা একটু কমে এসেছে তখন আমি এখানে কালারটা ব্যবহার করব। এই যে দিয়ে দিলাম, যেটা বাটি করে আগে গুলিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুট যেটা আমি তুলে রেখেছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিলাম। আর আমি কিন্তু কিশমিশটা মানে ভেজে ব্যবহার করছি না, এমনি আমি অ্যাড করে দিলাম আর কি। তার সাথে আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। তারপরে আমি 10 মিনিটের মতো দমে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কত কালারফুল লাগছে, তাই না? এত সুন্দর লাগছে। জর্দাটা কিন্তু তাড়াহুড়া করে নেড়ে দিলে হবে না, কারণ রাইসগুলো ভেঙে যেতে পারে। তো ওটার জন্য আলতো হাতে কিন্তু রাইসগুলো মানে মিক্স করে নিতে হবে। আর দেখো কত কালারফুল হয়েছে। আর যেটুকু আমি ড্রাই ফ্রুট তুলে রেখেছিলাম সেটা আমি ডেকোরেট করে দিলাম দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে। সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।